নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ১১তম নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে। দেখুন, সিংহ রাশিতে ১৩°২০' থেকে ২৬°৪০' পর্যন্ত এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিন্তু বিস্তার হয়ে থাকে। পূর্ব ফাল্গুনী শব্দটি লাল রঙের সঙ্গে কিন্তু সম্পর্কিত হয়ে থাকে, আর এই রং বিভিন্ন অর্থ অনুভূতি নির্দেশ করে থাকে। তাই অনুরূপভাবে নক্ষত্রটি জাতকের প্রকৃতি গুণ এবং উচ্ছ্বাস প্রবণ মানসিকতার নির্দেশক হয়ে থাকে। দেখুন, বৈদিক ঋষিগণ নক্ষত্রটিকে একটি খাটের পেছনের যে দুটি পায়া থাকে, সেই দুটি পায়া বা দোলনার যে দুটি খুঁটি থাকে, এর সঙ্গে কিন্তু কল্পনা করেছেন। নক্ষত্রটির প্রধান প্রতীক হলো আরাম ও বিশ্রামদায়ক দোদুল্যমান খাটের সামনের দুটি পায়া। এর পূর্ণ প্রতীক একটি খাটের ওপর শয়ন করে আছে একজন মহিলা, যিনি বিশ্রাম করছে, আরাম উপভোগ করছে, এমনটি কিন্তু বুঝিয়ে থাকে। তাই পৌর ফাল্গুনী নির্দেশ করে থাকে এমন সময় যখন আমরা জাগতিক কর্তব্য ও দায়িত্ব পালন করার পরে একটু বিশ্রাম নিই, একটু চিত্ত বিনোদন করতে চাই, সেই সময়কে কিন্তু পূর্ব ফাল্গুনী নির্দেশ করে থাকে। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। তার মানে শুক্র কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সঙ্গে জোরালোভাবে সম্পর্কিত, এবং শুক্র কিন্তু ক্রিয়েশনেরও কারক। আর দেখুন, রাশিচক্রের পঞ্চমতম যে রাশি সিংহ রাশিতে এর অবস্থান, তাহলে এই রাশিটি কিন্তু ক্রিয়েশনের একটা মুখ্য ভাব বা প্রাইম হাউস কিন্তু বলা যেতে পারে। এই রাশিটিকে, অর্থাৎ আমরা যদি সিংহের রাশির পূর্ব ফাল্গুনীকে দেখি, তাহলে দেখব এই নক্ষত্রটির মধ্যে উত্তাপ থাকে, এবং তার মধ্যে নমনীয় ভাবও রয়েছে, কোমল ভাবও রয়েছে, এবং উত্তাপ লুকিয়ে রয়েছে অবশ্যই গোপনে। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই শুক্র ইন্ডিকেট করে ক্রিয়েশন, নতুন সৃষ্টি, তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস যেগুলো শুক্রাচার্য, যেমন শুক্রাচার্য কি করেছে, দৈত্যগুরু, তার কাছে কি ছিল, মৃত সঞ্জীবনী বিদ্যা ছিল। তাই নষ্ট হয়ে যাওয়া জিনিসকে পুনরুদ্ধার করবার ক্ষমতা, এটাও কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাই। এবং দেখুন, পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্কিত হয় না ক্রিয়েশন এবং নতুন কিছুকে সৃষ্টি করা, এটা কিন্তু এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় বিরাট ভাবে, বিরাট ক্রিয়েটিভ এরা। এছাড়া খেয়াল রাখতে হবে, শুক্র কিন্তু আমাদের শরীর থেকে নির্গত একটা অংশ, বা আমাদের শরীর থেকে অংশ, যার মাধ্যম দিয়ে জিনকে ট্রান্সফার করতে পারি। আমাদের কোয়ালিটি, আমাদের বৈশিষ্ট্য, আমাদের চারিত্রিক দিক, আমাদের অভ্যন্তরীণ সমস্ত বৈশিষ্ট্য এক পুরুষ থেকে আরেক পুরুষে সঞ্চারিত করতে পারি আমরা আমাদের শুক্রাণুর মাধ্যমে, পারি তো? তা এই শুক্রাণু, তারও কিন্তু কারক গ্রহ শুক্র। এই বিষয়গুলি মাথায় রেখেই আমাদেরকে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা সমন্বয়ন এবং সৃজনশীলতা, এটা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। এরা ভীষণ ভালো একজন প্রেমিক হতে পারে, এরা ভাবুক, এরা সবসময় অন্য মানুষের সঙ্গে রিলেশনশিপে বিশ্বাসী। আমি বহু ক্ষেত্রে দেখেছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যারা মানুষ হন না, এদের সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ থাকে, উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা, যোগাযোগ, কানেকশন কিন্তু এদের দেখা যায়, হাঁক ডাক থাকে, এবং সেখান থেকে এরা নতুন কিছু ক্রিয়েট করতে চায়। কখনো সেই ক্রিয়েশন এদের মধ্যে, এদের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু শুক্র এই নক্ষত্রের অধিপতি, এদের মধ্যে যৌনতা থাকে, এবং যৌনতা থেকেও সেই ক্রিয়েশন আসতে পারে। কখনো সেই ক্রিয়েশন সৃষ্টি হতে পারে ক্রিয়েটিভিটি থেকে, আলাদা কোনো ভাব থেকে। সেটা মানসিক ক্রিয়েশনও হতে পারে, সেটা শারীরিক ক্রিয়েশনও হতে পারে, কিন্তু এই মানুষগুলো সবসময় সৃজনশীলতায় পূর্ণ হয়ে থাকে। এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা ভীষণ বিলাসী প্রকৃতিরও হয়। এরা আরামপ্রিয়, এরা সুখ স্বাচ্ছন্দ্য অনেক পছন্দ করে, এরা জীবনে উন্নতিতে বিশ্বাসী, কম পরিশ্রমে অধিক অর্থ উপার্জন, এটা কিন্তু এদের অন্যতম লক্ষ্য। শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক পরিশ্রমে এরা কিন্তু সবসময় ভীষণ বিশ্বাসী হয়ে থাকে। কিভাবে কোন একটা জিনিসকে কম সময়, কম পরিশ্রমে সম্পূর্ণ করা যায়, সেই পরিকল্পনা করতে পূর্ব ফাল্গুনীর সমতুল্য মানুষ কিন্তু খুঁজে পাওয়া রীতিমতো দুষ্করই বলতে পারেন। তবে আমি দেখেছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা ভীষণ রকম পলিশড, এদের বিহেভিয়ার, এদের অ্যাপিয়ারেন্স, এদের অ্যাটিটিউড ভীষণ রকম গোছানো, একদম। আমি এই কারণে না পূর্ব ফাল্গুনীকে বলি পারফেক্ট পূর্ব ফাল্গুনী, পারফেক্ট একদম।
এদের ড্রেস আপ, ধরুন শাড়ি পরেছো, তো শাড়ির যে প্রত্যেকটা পার্ট একদম সঠিকভাবে পিন আপ করা থাকবে। প্রত্যেকটা জায়গা এরা কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে করে। জামা পড়েছে তো জামাটা ঠিকভাবে ইন করা থাকবে। কোনো জায়গায় কিন্তু খুঁত পাওয়া যাবে না। এই মানুষগুলোকে দেখলেই পরেই মনের মধ্যে একটা আলাদা শ্রদ্ধার ভাব কিন্তু জেগে ওঠে। ভালোবাসতে, ভরসা করতে ইচ্ছা করে এই মানুষগুলোকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের আশেপাশের বহু মানুষ তারা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অনুকরণও করেন। তাদের স্টাইল, তাদের পেশা সেগুলোকেও নকল করার চেষ্টা করেন। তাদের মতো করে নিজেকে তৈরি করতে পছন্দ করেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের গুণটি হলো তাদের অভিনয়ের যোগ্যতা। এদের মধ্যে অভিনয়ের প্রবণতা ভীষণ দেখা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা নিউজ অ্যাঙ্কারিং করতে পারে, নিউজ রিপোর্টার হতে পারে, যেকোনো চিত্রশিল্পী হতে পারে, পেইন্টার হতে পারে, ভালো গাইয়ে হতে পারে, নৃত্যশিল্পী হতে পারে। বিভিন্ন ধরনের এমনকি ভালো প্লেয়ার হতে পারে। খেলাধুলোর ক্ষেত্রে তার ভালো থাকতে পারে, যোগ্যতা ভালো থাকতে পারে। তো এদের যেকোনো পরিস্থিতি, যেকোনো জায়গায় কিন্তু এরা নিজেরা না গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্ররা। সেটি অভিনয় মঞ্চ হতে পারে, সেটি সাধারণ সামাজিক মঞ্চ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। সেটা পারিবারিক মধ্যকার কোনো অবস্থা হতে পারে। প্রত্যেকটা জায়গায় কিন্তু পূর্ব ফাল্গুনী নিজের যে অভ্যন্তরীণ চিন্তা তাকে সুপ্ত রেখে বা গুপ্ত রেখে নিজেকে অন্য একটা রূপে প্রকাশ করতে সক্ষম হয়ে থাকে। এই ক্ষমতা কিন্তু পূর্ব ফাল্গুনীর মধ্যেই আমরা ভীষণভাবে দেখতে পাই। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা যৌনতার ক্ষেত্রে অনেক বেশি সেনসিটিভ। এরা কিন্তু যখন তখন যেখানে সেখানে আকৃষ্ট হয় না বা উত্তেজিত হয় না। এদের মধ্যে একটা না নিয়ন্ত্রণ রয়েছে। এদের মধ্যে একটা মানে বাঁধন রয়েছে। এরা এই যৌন ক্রিয়ায় কিন্তু উত্তম পারদর্শী। তবে যখন তখন কিন্তু এদের মধ্যে কিন্তু এই প্রভাব একদম নয়। এদের মধ্যে কিন্তু একটা বাঁধন থাকে এবং এর যে গভীরতা, এর যে আপন অবস্থা, এর যে আনন্দ, এর মধ্যে যে ঐশ্বরিকতা, এর মধ্যে যে নান্দনিকতা, যে দিব্যতা তাকে কিন্তু এরা অনুভব করতে পারে এবং এই রতিক্রিয়া এখানে কিন্তু এরা সঙ্গী বা সঙ্গিনীকে অত্যন্ত গুরুত্ব দিতে পছন্দ করে এবং এই কারণে এরা খুব ভালো পার্টনারও হয়ে থাকে। এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রয়েছে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে কিভাবে বাস্তবায়িত করবেন তার ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা বহু মানুষের থাকে। কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা যেভাবে তাদের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পারেন সেই ক্ষমতা কিন্তু সবার মধ্যে খুব একটা থাকে না। এবং এই কারণে এরা কিন্তু অতি সহজে, অতি দ্রুত নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সফল হন। কোনো সময় এরা এদের অভিষ্ট লক্ষ্যের থেকে অনেক উঁচুতেও এগিয়ে যেতে পারে এবং খুব সহজেই সেই শিখরে উঠতে পারেন এবং সামর্থ্য হয়ে থাকেন। এদের মধ্যে সেই সামর্থ্য আছে, সেই কোয়ালিটি রয়েছে। এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা অত্যাধিক ট্যালেন্টেড এবং তার সঙ্গে তাদের কিছু গড গিফটেড ট্যালেন্ট কিন্তু থাকতে দেখা যায়। বিকশিত হয় এদের মধ্যে এই জিনিসগুলো। এদের বাক্যের প্রকাশ এবং প্রয়োগ এটা কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। খুব সুন্দর কথা বলতে পারে। এদের মধ্যে কনভিন্সিং পাওয়ার সেটাও কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায় এবং অপর সমস্যা না থাকলেও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা কিন্তু খুব সহজেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়ে থাকে। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা পরবর্তী এদের যে কোয়ালিটি এরা কিন্তু জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্মিক গভীর জ্ঞান এদের মধ্যে দেখা যায় এবং এই আধ্যাত্মিক বিষয়গুলোর মধ্যে খুব ডিপে চলে যাওয়া, খুব গভীরে গিয়ে চর্চা করতে এরা পছন্দ করে। সবসময় এদের জ্ঞানের সঙ্গে একটা যৌক্তিকতা, একটা কারণ, একটা প্রমাণ সেগুলো কিন্তু লুকিয়ে থাকে। এরা যুক্তিকে ভীষণ গ্রাহ্য করে, যুক্তিকে বিশেষভাবে প্রাধান্য দেয়। এরা অযৌক্তিক নন, কিন্তু এরা আধ্যাত্মিক প্রকৃতির। এরা ভীষণ রকম স্পিরিচুয়াল হয়ে থাকেন এবং এই পারপাসে ডিপ নলেজ, গভীর জ্ঞান এরা রাখেন। সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় খুব সাধারণভাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্য এরা হচ্ছে গৃহে শোভাকে এরা ভীষণভাবে বাড়িয়ে তোলে। এরা যদি বাড়ির মধ্যে থাকেন আপনারা দেখবেন পূর্ব ফাল্গুনী টিপটপ সবসময় ঝকঝকে চকচকে রাখতে পছন্দ করে বাড়িকে। নান্দনিক চেতনা সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লক্ষিত হয়। বাড়িকে কিভাবে সাজিয়ে তুলবে, কোথায় গাছ লাগাবে, কোথায় অ্যাকোরিয়াম রাখবে, বিছানার চাদরটা কেমন হবে, পর্দাটা কি রঙের হবে, শোকেস আলমারিটা কি রকম হবে, এই বিষয়গুলো এরা কিন্তু ভীষণ পারদর্শী। বাড়িটাকে সবচেয়ে বেশি নান্দনিক করে তুলবেন এই বিষয়টি কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। ড্রেস আপের দিক থেকে তো এরা ভীষণ ভালো আছেনই, আমি আগে বললাম। এই দিকটিতে তারা কিন্তু ভীষণ পারদর্শী হয়। এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা অত্যন্ত কেয়ারিং, জানেন তো? এরা নিজের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে খুব ভালোভাবে রাখতেও পছন্দ করেন। সেটি এদের সন্তান হতে পারে, সেটি এদের স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, পরিবারের কোনো ব্যক্তি হতে পারে। যথেষ্ট যত্ন কিন্তু এরা নিতে
সচেষ্ট হয়ে থাকে সবসময়, এবং যার জন্য করে একদম সোললি করে, হৃদয় দিয়ে করে। পূর্ব ফাল্গুনীকে আমি নক্ষত্রের মানুষদেরকে দেখেছি বহু ক্ষেত্রে। এরা যদি কারোর জন্য করছে না, একদম হৃদয় দিয়ে করে। হ্যাঁ, দু চার কথা অনেক সময় শুনিয়েও দেয়, সেটাও ভালো, কিন্তু এরা কিন্তু মন দিয়ে করে, হৃদয় দিয়ে করে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে সুপ্ত ক্রোধ, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সঙ্গে নিজের ক্রোধকে কিন্তু লুক্কায়িত রাখতে পছন্দ করেন, কিন্তু প্রয়োজনে বা অবস্থার পরিপ্রেক্ষিতে এরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। আপাত দৃষ্টিতে এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় না বাইরে থেকে, কিন্তু ভেতরে কিন্তু এদের সুপ্ত জ্বালামুখী সবসময় একটা অবস্থান করে থাকতে পারে। এবং যদি কোনো অবস্থায়, যদি কোনো কারণে এই জ্বালামুখীর প্রকাশ ঘটতে থাকে, সেটা কিন্তু মারাত্মক একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিপার্শ্বিক মানুষজনের ক্ষেত্রে এটা কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ সৃষ্টি হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রাগতে দেখেছেন না, তারা জানেন যে এটা কতটা এরা কতটা রেগে যেতে পারে। কিন্তু যারা তাদেরকে রাগতে দেখেননি, তারা কিন্তু ভাবতেও পারবেন না যে এই মানুষটার মধ্যে এত ক্রোধ রয়েছে। কোন পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে কল্পনা করা যায় না। এবং এই ক্রোধের পরিস্থিতিতে এরা কিন্তু জীবনের সমস্ত কিছু, সমস্ত সুখ, সমস্ত সম্পর্ক, সমস্ত বিলাসিতা, সমস্ত ঐশ্বর্য এক মুহূর্তের মধ্যে কিন্তু পরিত্যাগ করতে এরা কুণ্ঠাবোধ করে না। এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা দেখতে পাই হাই লেভেলের সামাজিকতা, প্রচন্ড সোশ্যাল, প্রচন্ড রেসপন্সিবল। বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি এরা দায়বদ্ধ, ভীষণ রকম ক্রিয়েটিভ, গানের গলা ভীষণ ভালো হতে পারে। আর গান করুক না করুক, অ্যাটলিস্ট এদের জেনারেল একটা প্রতিভা থাকেই। এই নক্ষত্রের মানুষদের কানেক্টিভিটি ভীষণ ভালো হয়ে থাকে, এবং সম্পর্ককে গুরুত্ব দিয়ে বাঁচিয়ে রাখা, এগুলোও কিন্তু এরা জানে। তাই আমি এদের সব ক্ষেত্রেই সবসময় বলে থাকি যে পূর্ব ফাল্গুনী হচ্ছে পারফেক্ট পূর্ব ফাল্গুনী, সব দিক থেকে পারফেক্ট এরা। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে, নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা আলাদা বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো, স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। চোখ রাখুন। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে না, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।